জয় শ্রী কাল ভৈরব। আগামী ৩রা জুন বুধবার সংকষ্টি চতুর্থী। তো এই দিন আপনাদের যাদের মধ্যে খুব সমস্ত জিনিস নিয়ে আপনারা চিন্তা করেন, বেশি কোনো সঠিক রেজাল্ট পান না, এই দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই সংকষ্টি চতুর্থীতে দুজন ভগবানকে ভীষণভাবে ডাকা জরুরি। এক হচ্ছে গণেশজি, যিনি সংকট নাশ করেন, এবং দ্বিতীয় হচ্ছে মনের কারক চন্দ্রমা। তো যেহেতু পূর্ণিমার পরে সংকষ্টি চতুর্থী পড়ছে, খুবই ভালো চন্দ্রমা আপনারা পাচ্ছেন। এই সংকষ্টি চতুর্থীকে কাজে লাগাতে হবে। কি করবেন? কিচ্ছু না, সিম্পলভাবে সকাল থেকে একটু পরিমিত আহার, যেমন আপনারা নিরামিষ আহার করতে পারেন, ওই দিন আমিষ জাতীয় আহার বর্জন করুন, এবং একটা ব্রত মতো রাখুন, যেটা আপনি ফলাহারও করতে পারেন, নিরামিষ আহার করেও রাখতে পারেন। সন্ধ্যাবেলা গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং 108 বার ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটা চ্যান্ট করুন বা জপ করুন। এটা শান্ত মনে করবেন, যে মন্ত্র করছেন বলে করবেন এমন নয়, শান্ত মনে গণেশজিকে এটা করবেন। এবার গণেশজির আরাধনা কমপ্লিট করে আপনারা যাবেন উপরে, আপনাদের ছাদে বা আপনাদের উঠানে, যেখানে চন্দ্রমাকে পুরোপুরি আপনারা দেখতে পান। 1 লোটা জল নেবেন, নিয়ে চন্দ্রমার উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন। যেমন সূর্যকে অর্ঘ্য দেন, তেমন একটি সাদা ফুল দিয়ে চন্দ্রমার উদ্দেশ্যে অর্ঘ্য দেবেন। জলটা পায়ে ফেলবেন না, যে কোনো গাছের গোড়ায়, তুলসী গাছ বাদ দিয়ে ঢেলে দেবেন। ব্যাস এইটুকু করুন, দেখতে পাবেন আপনারা ওভারঅল ক্ল্যারিটি পাচ্ছেন। এই সংকষ্টি চতুর্থীতে আপনাদের সংকল্প হবে আপনারা সঠিকভাবে ডিসিশন নেবেন এবং সঠিক কাজে পদার্পণ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব।